আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশে ৮০ এবং ৯০-এর দশকে জনপ্রিয় ৩ চিত্রনায়ক লেনিন, জনি এবং সুব্রত অভিনীত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন চিত্রনায়ক জনি। জনি সাহেবের চলচ্চিত্র অভিষেক হয় ১৯৮১ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সেলিম জাভেদ সিনেমার মাধ্যমে। এই সিনেমাতে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৮৩-তে মুক্তি পায় এম এ মালিক পরিচালিত শাহী চোর। সিনেমাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন নায়িকা টিনা। ৮৩-তে মুক্তি পায় মালেক আফসারি পরিচালিত ঘরের বউ। এই সিনেমাতে তিনি একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন। একই বছর দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত নাগরানি। এই সিনেমাতে তিনি একজন সর্বমানবের চরিত্রে অভিনয় করেছিলেন। ৮৪-তে মুক্তি পায় মোতালেব হোসেন পরিচালিত সালতানাত। এই সিনেমাতে তিনি রাজ জ্যোতিষীর একটি চরিত্রে অভিনয় করেছিলেন। ৮৫-তে মুক্তি পায় মালেক আফসারি পরিচালিত সিনেমা গীত। এই সিনেমাতে ওনার নায়িকা ছিলেন সুচরিতা। একই বছর মালেক আফসারি পরিচালিত আরেকটি সিনেমা সোনার সংসার। এটাতে ওনার নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ। ৮৬-তে মুক্তি পায় মালেক আফসারি পরিচালিত গোলমাল। এই সিনেমাতে ওনার নায়িকা ছিলেন রেহানা। ৮৬-তে মুক্তি পায় রোজি আফসারি পরিচালিত আশা নিরাশা। এই সিনেমাতে ওনার নায়িকা ছিলেন রোজিনা। একই বছর মালেক আফসারি পরিচালিত আরেকটি সিনেমা রাস্তার রাজা। এই সিনেমাতে ওনার নায়িকা ছিলেন রোজিনা। ৮৭-তে মুক্তি পায় মালেক আফসারি পরিচালিত ধনী গরিব। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন সুলতানা হায়দার। ৮৮-তে মুক্তি পায় শাহজাহান আকন্দ পরিচালিত সিনেমা পরিবার। এই সিনেমাতে ওনার নায়িকা ছিলেন নিপা মোনালিসা। ৮৯-তে মুক্তি পায় সাইফুল আজম কাশেম পরিচালিত অবহেলা। এই সিনেমাতে ওনার নায়িকা ছিলেন রানী। একই বছর মালেক আফসারি পরিচালিত সিনেমা ক্ষতিপূরণ। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন দিলারা। ৯০-তে মুক্তি পায় সিবি জামান পরিচালিত সিনেমা লাল গোলাপ। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ। ৯০-তে আজিজুর রহমান পরিচালিত জয় বিজয়। এই সিনেমাতে ওনার নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ। ৯১-তে মুক্তি পায় হোসেন আনোয়ার পরিচালিত সিনেমা সন্দেহ। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন ফারজানা ববি। ৯১-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ভাবির সংসার। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছেন সুলতানা। ৯১-তে সাইদুর রহমান সাইদ পরিচালিত মধুমালা মদন কুমার। এটাতে ওনার নায়িকা ছিলেন নিশা। এটাই ছিল জনি অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। জনি অভিনীত মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা হচ্ছে ১৯টি। আমাদের জানা মতে বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন এবং ধর্মকর্ম এবং ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। তারপর রয়েছেন চিত্রনায়ক সুব্রত। সুব্রত সাহেবের চলচ্চিত্র অভিষেক হয় ১৯৮৫ সালে মোহাম্মদ হান্নান পরিচালিত রায় বিনোদিনী সিনেমার মাধ্যমে। এই সিনেমাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ। একই বছর মুক্তি পায় ইবনে মিজান পরিচালিত সিনেমা পাতাল বিজয়। এটাতে ওনার বিপরীতে ছিলেন অঞ্জু ঘোষ। ৮৬-তে মুক্তি পায় এফ কবির চৌধুরী পরিচালিত সিনেমা তালা চাবি। এটাতে ওনার নায়িকা ছিলেন জিনাত। একই বছর মোহাম্মদ হান্নান পরিচালিত মালা বদল। এটাতে ওনার নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ। মোস্তফা আনোয়ার পরিচালিত ৮৬ সিনেমা পুষ্পমালা। এটাতেও ওনার নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ। ৮৭-তে মুক্তি পায় রফিকুল বারী চৌধুরী পরিচালিত চণ্ডীদাস ও রজকিনী। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন ববিতা। একই বছর কামরুজ্জামান পরিচালিত সিনেমা সততা। এটাতে ওনার নায়িকা ছিলেন ফারজানা ববি। আনোয়ারুল করিম পরিচালিত সিনেমা ১০ গ্রামের মোড়ল। এটাতে ওনার নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ। শামসুদ্দিন টগর পরিচালিত হুমকি। এই সিনেমাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন নায়িকা দীপ্তি। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত হারানো সুর। এই জনপ্রিয় সিনেমাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন সুচরিতা। ৮৮-তে মুক্তি পায় ইবনে মিজান পরিচালিত নাগজ্যোতি। এটাতে ওনার নায়িকা ছিলেন জিনাত এবং নিশাত। ৮৯-তে মুক্তি পায় শিল্পী চক্রবর্তী পরিচালিত চরমপত্র। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন নায়িকা পাপড়ি। একই বছর এফ কবির চৌধুরী পরিচালিত পয়সা পয়সা। এই সিনেমাতে ওনার নায়িকা ছিলেন নাসরিন। ৮৯-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা নুরুল ইসলাম মঙ্গল পরিচালিত বড় ভাই। এটাতে ওনার নায়িকা ছিলেন রানী। ইবনে মিজান পরিচালিত সিনেমা সাগরকন্যা। এটাতে ওনার নায়িকা ছিলেন নিশাত। ৯০-তে মুক্তি পায় বিএচ নিশান পরিচালিত সিনেমা প্রতীক্ষা। এটাতে ওনার নায়িকা ছিলেন অঞ্জনা সুলতানা। একই বছর মোহাম্মদ হান্নান পরিচালিত সিনেমা মাইয়ার নাম ময়না। এটাতে ওনার বিপরীতে ছিলেন ববিতা। ৯১-তে মুক্তি পায় বিমল রানা পরিচালিত সিনেমা একই রাস্তা। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন সুনেত্রা। এস এম কামাল পরিচালিত সিনেমা স্বপ্ন কুমার। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন রানী। ৯২-তে মুক্তি পায় শিল্পী চক্রবর্তী পরিচালিত একটি সিনেমা আমার আদালত। এটাতে ওনার নায়িকা ছিলেন সাবিহা। ৯৩-তে মুক্তি পায় গাজী মতিউর রহমান পরিচালিত সিনেমা ঘোমটা। এটাতে ওনার নায়িকা ছিলেন দোয়েল। এই সিনেমার শুটিং চলাকালীন তারা দুজনের প্রেমে জড়িয়ে পড়েন এবং অবশেষে তারা বিয়ে করে ফেলেন। এটা ছিল নায়ক হিসেবে সুব্রত সাহেবের সর্বশেষ সিনেমা। নায়ক হিসেবে তার অভিনীত সিনেমার সংখ্যা ২১+ এবং এই পর্যন্ত প্রায় ১৪০টার বেশি সিনেমাতে তিনি কাজ করেছেন, যার মধ্যে বেশিরভাগ সিনেমাতে তিনি পার্শ্ব অভিনেতার চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। তারপর রয়েছেন চিত্রনায়ক লেনিন রহমান মাসুম। লেনিন সাহেবের চলচ্চিত্র অভিষেক হয় ১৯৭৯ সালে শেখ নিয়ামত আলী ও মহিউদ্দিন শাকের পরিচালিত সূর্য দিগল বাড়ি সিনেমাতে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে। সিনেমাতে অভিনয়ের জন্য তিনি শিশু শিল্পী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসেবে তার চলচ্চিত্র অভিষেক হয় ১৯৮৬ সালে এম এ মালিক পরিচালিত মহারানী সিনেমার মাধ্যমে। এই সিনেমাতে ওনার নায়িকা ছিলেন জলি। এক বছর একই দিনে মুক্তি পায় এস এম কামাল পরিচালিত সিনেমা চাঁদ সওদাগর। এই সিনেমাতে ওনার নায়িকা ছিলেন জুলিয়া। ৮৭-তে মুক্তি পায় আবিদ হাসান বাদল পরিচালিত সুপারস্টার। এটাতে ওনার নায়িকা ছিলেন জুলিয়া।
এম এ মালিক পরিচালিত একই বছরের সিনেমা তিন টেক্কা, এটাতে ওনার নায়িকা ছিলেন সেলিনা। 87-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা বশিরুল আলম বশির পরিচালিত সত্যের জয়, এটাতে ওনার নায়িকা ছিলেন নাদিয়া। 88-তে মুক্তি পায় শহীদুল আমিন পরিচালিত সিনেমা বিবাদ, এটাতে ওনার নায়িকা ছিলেন সেলিনা। 89-তে মুক্তি পায় এম সরকার পরিচালিত প্রতিদ্বন্দ্বী, এটাতে ওনার নায়িকা ছিলেন ফারজানা ববি। 90-তে মুক্তি পায় শহীদুল আমিন পরিচালিত মায়ামৃগ, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সাবিহা। 91-তে আজমল হুদা মিঠু পরিচালিত চোর ডাকাত পুলিশ, এটাতে ওনার নায়িকা ছিলেন নন্দিনী। 91-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা হাসমত পরিচালিত বিধান, এটাতে ওনার নায়িকা ছিলেন পাপড়ি। 92-তে মুক্তি পায় মোস্তফা আনোয়ার পরিচালিত সিনেমা নাগিনী সাপিনী, এটাতে ওনার নায়িকা ছিলেন লিলি। একই বছর কাজী হায়াত পরিচালিত সিনেমা ত্রাস, এই সিনেমাতে ওনার নায়িকা ছিলেন রেবেকা। 93-তে মুক্তি পায় সিদ্দিক জামাল নান্টু পরিচালিত সিনেমা রক্ত নিশান, এটাতে ওনার নায়িকা ছিলেন শিলা। একই বছর জামশেদুর রহমান পরিচালিত ননদ ভাবি, এটাতে ওনার নায়িকা ছিলেন কবিতা। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত 93-এর সিনেমা নাচ নাগিনা নাচ, এটাতে ওনার নায়িকা ছিলেন সাবিহা। তারপর একটি বিরতির পর 1999-তে মুক্তি পায় এজে রানা পরিচালিত সিনেমা আজকের দাপট, এই সিনেমাতে তিনি একটি বিশেষ অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন। এটাই ছিল তার জীবনের সর্বশেষ সিনেমা। তার অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 17টি। তিনি 2021 সালে 57 বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।